তা হ্যালো ফ্রেন্ড, জাস্ট 2 মিনিট অপেক্ষা করে যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের দেখাবো দমদমের ভাইরাল চায়ের দোকান এবং দমদমের এবারের সেরা ভাইরাল কালী পুজো। তা এখন চলে এসেছি নর্দার্ন এভিনিউ, মানে দমদম রোড থেকে যে রাস্তাটা সোজা পাকপাড়ার দিকে যাচ্ছে সেটি হলো নর্দার্ন এভিনিউ। এখানে প্রতি বছরের ন্যায় চারের পল্লী যে বারোয়ারি কালী পুজোর আয়োজন করে থাকে সেটি আজকে তোমাদের ঘুরে দেখাবো। তারে এনাদের যা প্রয়াস সেটিতে কিন্তু নতুনত্বের ছোঁয়া আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। প্যান্ডেলটা প্রথমে দেখো, তারপর তোমাদের সমস্ত ঘটনা বলছি। প্যান্ডেলটা দেখে অনেকটা দক্ষিণেশ্বর বা কালীঘাট মনে হলো, আদৌ কিন্তু সেটি নয়। দুটি মন্দিরেরই সংমিশ্রণ করে নতুন একটি অভিনব প্যান্ডেল তারা গড়ে তুলেছে। প্যান্ডেলের সামনেই আছে অনেক রকম মডেল, কোনোটি শ্রীরামকৃষ্ণ এবং কোনোটি যিশু, এইরকম করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম, ঢুকতেই চোখে পড়ল অসামান্য আলোকসজ্জা। মা কালীর মূর্তিটি দক্ষিণেশ্বরের কালী মূর্তির আদলে বানানো হয়েছে। দুটির মধ্যে কোনো পার্থক্য তোমরা কিন্তু খুঁজে পাবে না। তোমাদেরও যদি সেরকমই মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখো। প্যান্ডেলের ভেতরে বেত এবং কঞ্চি দিয়ে হাতির মুখের আকার বানানো হয়েছে। ঝাড় লণ্ঠনটা আরেকবার দেখো, খুবই যাকে বলে অভিনব একটা জিনিস। প্রায় 1:30 বাজলেও এখানে কিন্তু দর্শনার্থীদের কোনো অভাব নেই, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখাবো ভাইরাল সেই চা কফি স্ন্যাক্সের দোকান, যেটি প্রায় গভীর রাত পর্যন্ত খোলা থাকে। নিয়ে নিয়েছি একটি মশালা চায়। রাত জেগে ঠাকুর দেখতে বেরোলে এই চা বস্তুটি অবশ্যই আমাদের প্রত্যেকের দরকার পড়ে। তোমরাও যদি রাতে ঠাকুর দেখতে যাও তাহলে চা খাও নিশ্চয়ই। যেখানে তোমাদের চারের পল্লীর কালী পুজোটা দেখালাম, ওর পাশেই এই ভাইরাল চায়ের দোকান। তোমরা অনেক রাত পর্যন্ত এখানে চা কফি স্ন্যাক্স পেয়ে যাবে। দমদম রোড থেকে নর্দার্ন এভিনিউ হয়ে সোজা ঢুকলেই এই চায়েস্কা, এদের মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জুম করে মেনুটি দেখে নিও। তোমরা যদি অধিক রাত পর্যন্ত হ্যাং আউট করতে চাও তাহলে অবশ্যই এই দোকানটিতে এসো। আমিও এই ভাইরাল দোকানটি থেকে নিয়ে নিয়েছি সেকেন্ড কাপ কফি। এবার এই দোকানের টাইমিংটা তোমাদের বলে দিই। আচ্ছা, যে দোকানটা তোমাদের দেখালাম এই দোকানটা কিন্তু খোলা থাকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা। তোমরা এই টাইমটার মধ্যেই আসবে। চলো।